গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে হচ্ছে সকাল 6টা। আমি ঘুম থেকে উঠেছি 5:30টায়, বাট তাও এইখানটাতে বসে আমার হাফ অ্যান আওয়ার কোথায় কেটে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। বাইরেটা জাস্ট আমি মুগ্ধ হয়ে দেখছি, এত সুন্দর লাগছে। এখানে কিন্তু প্রচুর আওয়াজ, ট্রেন যাওয়ার আওয়াজ, গাড়ির আওয়াজ, প্রচুর এই যে সাউন্ড শোনা যায়, বাট এখানটাতে বসে আমার হাফ অ্যান আওয়ার কেটে গেল। জাস্ট তোমাদেরকে আমি ভিউটা দেখাই। এই হচ্ছে ভিউটা, এই উইন্ডোটা দিয়ে জাস্ট এই সামনের সুন্দর ভিউটা দেখতে পাচ্ছি আমি। সামনে এই জায়গাটা হলুদ হয়ে রয়েছে, পুরো গাছটা ফুলে ভর্তি। এখানটাতেও হলুদ, এই জায়গাটা এখনো কুড়িয়েছে, হবে। এই জায়গাটা হয়ে যাবে পুরো রেড, মাঝখানের এই গাছটা হয়ে যাবে পার্পল, আর ওইখানটা হয়ে যাবে ইয়েলো। তো এই সুন্দর ভিউটা দেখতে দেখতে আমার সকালটা কাটছে। তো এবার যাব আমি আমার মেয়ের টিফিন বানানোর জন্য। আজকে ভাবছি মেয়েকে, কালকে যেহেতু মেয়ে পুরো টিফিনটা খেয়ে বাড়িতে ফিরেছিল, আজকেও ভাবছি ওরকম ইন্টারেস্টিং কিছু বানিয়ে দেবো। যেমন ধরো, যেমন কালকে আমি বানি ফেস বানিয়ে দিয়েছিলাম বলে ওর সেটা খুব ইন্টারেস্টিং লেগেছে। ও অ্যান্ড ওর ফ্রেন্ডের সাথে শেয়ার করে ওরা দুজন মিলে খেয়েছিল বললো। আজকেও ভাবছি সেরকমই ইন্টারেস্টিং কিছু বানিয়ে দেবো, দেখা যাক আজকে কী বানিয়ে দিই। আর এমন কিছু টিফিনই দিতে হবে যেটা একদম খেয়ে ফিনিশ করে আসে, তো তাতে একটা অভ্যেসও হবে। আর ওদের মানে একটুখানি ইন্টারেস্টিং এরকম টাইপের জিনিসপত্র বানিয়ে দিলে সেটা খেয়েও আসবে। তো সেটাই আমাকে মাথা খাটিয়ে বার করতে হবে। তো চলো এবারে ওর টিফিনটা। এখন আমি চলে এসেছি রান্নাঘরে, এই আর কি সকালের টাইমটা তো রান্নাঘরেই কাটে আমাদের। তো ফার্স্টেই এখন আমি মেয়ের টিফিনটা যেটা হবে সেটাও করে দেবো। ও নিয়ে যাবে আজকে আলু পরাঠা, ভেবেছি করে দেবো। ওর জন্য আলু পরাঠা হবে, ও খেয়ে যাবে হচ্ছে সুজি বা কিছু একটা এরকম খাবে, সেটা বানাবো ওর জন্য। আর অভিষেকের ব্রেকফাস্ট বানাবো। আর হবে আমাদের লাঞ্চের প্রিপারেশন। আজকে লাঞ্চের মানে একদম সিম্পল, প্লেন আম ডাল, কারণ যা গরম পড়েছে মানে খেয়ে ওঠা যাচ্ছে না, এত অস্থির লাগছে। তো আজকে প্লেন ডাল হবে, আর হবে পাট শাক। আমি বেরিয়েছিলাম কালকে রাস্তায়, একটু পাট শাক নিয়ে এসেছি। পাট শাক হবে, আর একটা মাছের ঝাল হবে, আর তার সঙ্গে হবে একটা কিছু সবজি। কি সবজি বানাই সেটা ফ্রিজ খুলে দেখতে হবে কি রয়েছে। আর অভিষেকের এখন ব্রেকফাস্টের জন্য সব রকমের মাশরুম, ক্যাবেজ ট্যাবেজ সব কিছু মিক্স ভেজ টাইপের একটা করবো। আর ওর জন্য একটা রুটি করে দেবো, মানে রুটি করে দেবো, একটা রুটি তো না, দুটো রুটি খাবে। আর গরম পড়েছে না, ও ঠিক মতন খেয়ে উঠতে পারছে না। তো আমার পুরো প্ল্যান হ্যাজ বিন চেঞ্জড, কারণ মেয়ে বললো যে ও রুটি বা পরাঠা নেবে না, ও নেবে মাখানা। ওর জন্য বসালাম এখানে মাখানা। অভিষেক বলল যে ও খেয়ে যাবে হচ্ছে কালকের ভাত ছিল, যেটা আমি তো নষ্ট হতে দেবো না, সেটা আমি ভেবেছিলাম আমি ভাজা ভাত করে খেয়ে নেবো। তো ও বললো আমিও সেটাই খাবো। তো সেই জন্য এখন আমরা খাবো হচ্ছে, ব্রেকফাস্টে খাবো ভাজা ভাত। এখানটাতে আমার সমস্ত ভেজিটেবলস মাশরুম টাশরুম দিয়ে এটাকে ভাজছি। আর এখানটাতে মেয়ের জন্য করা হয়ে গেছে দুধ চিড়ে, ও এখন দুধ চিড়ে খেয়ে যাবে। তো এই হচ্ছে ওর আজকে, মানে আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, বাট লাঞ্চটা চেঞ্জ হয়নি। লাঞ্চটা থ্যাঙ্ক গড যে যেটা ভেবেছিলাম সেটাই খাবে বলেছে সবাই। তো সেটাই প্রিপারেশন করব এখন। আর অভিষেক গেছে ছাদে গাছে জল দেওয়ার জন্য, ওর একদম রেডি হয়েই বেরিয়ে গেছে। আর এখানটাতে আমার মেয়ে শুয়ে রয়েছে, কারণ ওর এখনও ঘুম কাটেনি, এখনও ঘুম থেকে উঠতে পারেনি, ও এখানে শুয়ে রয়েছে। তো ওকে রেডি করব, রেডি করে এবারে স্কুলে পাঠানো হবে। সমস্ত কাজ এখন পেন্ডিং হয়ে রয়েছে যতক্ষণ না ওরা বেরিয়ে যাচ্ছে। এখানে মেয়ের ব্রেকফাস্ট, মানে ব্রেকফাস্ট না, টিফিন রেডি হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমাদের ভাজা ভাতের প্রিপারেশন, মাশরুম সব কিছু দিয়ে এখন মাশরুমগুলোকে ভেজে আচ্ছা, ডাল বানাবো বলে ডালটাকে আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। আর এই যে ডালের জলটা যেটা হয়েছে, এটাকে এখন আমি ইউজ করব আমার গাছে, ডাল ধোয়া জল। আর সেটা যাবে এখন আমার গাছের খাবার হিসেবে। আজকে স্নেক প্ল্যান্টটায় জল দিলাম, অনেকদিন দেওয়া হয়নি, শুকিয়ে টাইপের গেছে।
তো সেই জন্য। আর স্নেক প্ল্যান্টে না খুব বেশি জল দিলে গাছটা মরে যায়, তো সেই জন্য যখন মাটি একদম শুকিয়ে যায় তখনই দিতে হয়। এই জাস্ট ম্যাডামকে নিয়ে আসলাম স্কুল থেকে, আর টিফিনে যা দিয়েছি তার মধ্যে শুধুমাত্র বানানা, হাফ বানানা পড়ে রয়েছে, বাদ বাকি মাখানা আর বিস্কিট দুটোই খেয়েছে। বাট বানানাটা যেহেতু পুরো খেতে দিয়েছিলাম, একটা ফল খাওয়া হয়ে যেত ওর, সেটার ক্ষেত্রে হাফ খেয়েছে। হাফ বানানা কেন খেয়েছো? আরে ভাবছিলাম কলাটা একটু পচে যাবে, ভাবলাম কলাটা একটু পচে যাবে ভেবেছো? ভাবলাম মানে আমি বাড়িতে গিয়ে খাবো ভাবলাম। আবার বাড়িতে গিয়ে খাবে ভেবেছো? এই পচে গেছে কলাটা। পচেও গেছে কলা, কিছু মানে কথা জানে। দেখাই আজকে কি কি রান্না করলাম। এখানে আছে বড়ি দিয়ে নিরামিষ বাঁধাকপি, বড়ি আলু দিয়ে বানিয়েছি একদম শুকনো। এখানে আছে চিংড়ি মাছ দিয়ে পাট শাক ভাজা। এখানে আছে আমার টক ডাল আম দিয়ে। আর এখানে আছে কাতলা মাছের টক দিয়ে টক দই দিয়ে আর কি কালিয়া টাইপের করেছি। আর তো এখানে নর্মাল যেরকম ভাত থাকে ভাত, আর এইটাতে হচ্ছে আমার মেয়ের মাছ ভাজা। আমাদের এখন এই টাইমটা হচ্ছে মানে মামা আর নায়রা টাইম। এই টাইমটাতে আমরা দুজন ওরকম একসাথে বসে খাই। হোয়াট ইজ দিস? গুড জব। এই গল্প করতে করতেই ওর খাওয়া হয়ে যাবে। আর আমরা নর্মালি আমরা যেটা খাই ওর জন্য সেটাই আমি রান্না করি। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আমার মেয়ের, এবারে বুকস নিয়ে যাচ্ছি ওকে স্টোরি শোনাতে শোনাতে ঘুম পাড়াবো। তার আগে বেসিক কিছু কাজকর্ম সেগুলো করে নিয়েছি, এবারে ঘুম পাড়াবো। এখন 2টো বেজে গেছে, ঘুম পাড়াবো। খানিকক্ষণও ঘুমাবে, ওই 5টা পর্যন্ত ঘুমাবে, তারপরে উঠিয়ে যদি একটু ছাদে যায় আমার সাথে তাহলে যাবে, নলে তো 5:30 6টার মধ্যে পাপাই চলে আসবে, তখন পাপার সাথে আবার পাপা টাইম হবে। তো এই হচ্ছে ব্যাপার। আমি এদিকে কাজ করছি আর ও ওদিকে, উনি ওখানটাতে পুতুল নিয়ে খেলছে। আবার কি আমার ওভেনের প্লেট বের করে নিয়ে এসে সেটার মধ্যে বসে আছে, বসে পুতুল নিয়ে খেলছে। পুতুল ওখানে শুয়েছে। চলো এই যে বুকস স্টোরি টাইম। মেয়েকে তো স্টোরি শোনাবো, তার আগে একটুখানি সেলফ কেয়ার করি। রোজ ওকে আনতে গিয়ে একদম রোদে মানে ঝালাপালা অবস্থা হয়ে গেছে আমার, ট্যান পড়ে। তো এখন অ্যাপ্লাই করে নেবো হচ্ছে একটা শীট মাস্ক, আর শীট মাস্কটা মুখে লাগিয়ে তারপরে ওকে স্টোরি শোনাবো। মনিমলি শীট মাস্কগুলো কিনেছিলাম অনেকদিন ধরেই, তো সব কটার অ্যাপ্লাই করে হয়ে ওঠাও হয়নি। ফ্রিজে রেখেছিলাম, এখন ফ্রিজ থেকে বের করে ঠান্ডা শীট মাস্ক লাগিয়ে মেয়েকে স্টোরি শোনাতে ঘুম পাড়াবো। আর এটা আমি লাগানো মানে ওই যে চলে এসছে, এটা কি লাগাচ্ছি আমিও লাগাবো এই সব। তো এটা বেবিদের না, এটা মামাদের। ওকে, আমি করব না। তুমি লাগাবে না? শিওর? গুড। মানে এটা লাগালাম যেই না একটা মানে শান্তি। আচ্ছা, আমি এতক্ষণ ধরে শীট মাস্কটা দিয়ে শুয়েছিলাম, যতটা লিকুইড ছিল আমার মুখে ওটা অ্যাবজর্ব করে নিচ্ছিল। এবারে হঠাৎ করে একজন আমার পাশ থেকে উঠে বলল, তুমি একা কেন লাগাবে, আমাকে একটু লাগিয়ে দাও, বলে ফট করে আমার মুখ থেকে ওটা নিয়ে নিজের মুখে লাগিয়ে এখন এরকমভাবে শুয়ে আছে। ভাল লাগছে এটা শীট মাস্ক লাগিয়ে? ভাল লাগছে? তবে এটাতে কি প্রবলেম হচ্ছে তোমার? এটাতে ঠান্ডা হচ্ছে না? তুমি ক্রাইং করছো কেন? এটাতে ঠান্ডা হচ্ছে না? এটা যত লিকুইড ছিল আমার মুখে অ্যাবসর্ব করে নিয়েছে, এটা জাস্ট টিস্যুটা রয়েছে। কেন এটা ভাল লাগছে না তোমার? আরেকটার জন্য। ঘড়িতে বাজে এখন রাত 10টা, এই সবে আমার সমস্ত কাজ শেষ হলো। অভিষেক নায়রাকে নিয়ে শুতে চলে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, নায়রা মনে এতক্ষণে ঘুমিয়েও পড়েছে। সমস্ত কাজের মধ্যে বলতে গেলে আমার ফার্স্ট প্রায়োরিটি থাকে যে কিচেনটাকে আমি ক্লিন করে শুভ। রাত্রেবেলা আমি কোনো রকমের এঁঠো বাসনপত্র কিছু রাখি না,
তো আমার কিচেন একদম নিট অ্যান্ড ক্লিন। আর যেরকম বলি যে আমাদের এই রুমটাতে মানে আমার মেয়ের রুমটাতে যে যা সুন্দর হাওয়া আসে, এই রুমটায় যদি কেউ শোয় তার এসি চালানোর দরকার হয় না, কারণ এটার উইন্ডোগুলো ভীষণ বড় বড়, একদম ওপেন উইন্ডো। ওটা একটা সিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট আমরা বানিয়েছি, তো ওখানটাতে পুরোটা ওপেন হওয়ার জন্য এই রুমটা ভীষণ ভালো হাওয়া আসে। দেখলেই বুঝতে পারবে যে দেখছো আমার চুল টুল উঠছে, আমার চুলে কিন্তু তেল দেওয়া আছে একদম ভালো করে, কিন্তু দেখো আমার চুল তাও উঠছে। তো এই ছিল আজকের ব্লগ। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটাকে লাইক করো, আর দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।